বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে গন্তব্যে ফেরার পালা। যে যেভাবে পারছেন ফিরছেন বাড়িতে, আবার অনেকে দিনের দাওয়াত দিতে যাচ্ছেন দেশের নানা প্রান্তে। রোববার ভোর থেকে ইজতেমা ময়দানের দিকে গণপরিবহন বন্ধ ও যান চলাচলে বিধিনিষেধ থাকায় ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। অনেকটা পথ হেঁটে ধরতে হয়েছে গণপরিবহন। বাস কাউন্টারে এসেও অনেকে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। বাস পেলেও উঠতে হয় গাদাগাদি করে। অনেকে গাড়ি রিজার্ভ করতে গিয়েও পড়েন বিড়ম্বনায়। গাড়ি পাওয়া যাচ্ছে না, আর গাড়ি যদি পাই তা এই গাড়ি আপনার ৬,০০০-এর নিচে আর যাচ্ছে না। ভাড়া অতিরিক্ত বেশি, যে কারণে আমরা যাইতে পারতেছি না। বাস চালকরা বলে যে আমাদের ভাড়া বেশি দিতে হবে, যে জায়গায় ধরুন ৩,০০০ টাকা তারা যাচ্ছে ৬,০০০ টাকা। এরকম ভাড়া চাইলে তো আমরা যেতে পারতেছি না। গাড়ির সমস্যায় ইস্তিমার লোকজন যাইতেছে, এই কারণে আর কি একটু সমস্যা, গাড়ি আসতে পারতেছে না। এই ইস্তিমার জন্য গাড়িওয়ালারা অনেক সময় বেশি ভাড়া রাখে। রেল স্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে উঠতে হয় ছাদে, সেখানেও গাদাগাদি। এতে চরম ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। এছাড়া সড়ক পথে ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশা করেও গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। এতে সড়কে দেখা দেয় তীব্র যানজট। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।